দুপাশে সবুজের আবরণ, তার মাঝখানে বৃষ্টি ভেজা পথ, প্রকৃতির এক অলৌকিক রূপ। গল্প কথা নয়, এটা আমাদের বীরভূম, যেখানে 5টি সতীপীঠ রয়েছে। ঘরে বসেই 2টি সতীপীঠের ভার্চুয়াল দর্শন করাবো আপনাদের। নমস্কার, আমি জয় চক্রবর্তী। আপনারা দেখছেন হিরণ্যগর্ভ অফিসিয়াল। অফিস থেকে ছুটি নিয়ে 2 চাকার বাহনকে সঙ্গী করে বেরিয়ে পড়েছি। গন্তব্য শান্তিনিকেতন। ন্যাশনাল হাইওয়ে দিয়ে এগিয়ে চলেছি কলকাতা থেকে শান্তিনিকেতনের দিকে। রবি ঠাকুরের বিশ্বভারতীর পাশাপাশি আজ দেখব 2 সতীপীঠ। এই 2 সতীপীঠের ভার্চুয়ালি দর্শন আপনাদেরও করাবো। এই ফাঁকে চট করে একটা অনুরোধ করে ফেলি আপনাদের, দয়া করে আমার ইউটিউব চ্যানেল হিরণ্যগর্ভ অফিসিয়ালকে সাবস্ক্রাইব করবেন। স্বামীর অপমান সহ্য করতে না পেরে আত্মহুতি দিয়েছিলেন সতী। সেই খবর পেয়ে সাংঘাতিক রেগে গেলেন শিব। সতীর দেহ কাঁধে নিয়ে রীতিমতো তাণ্ডব নৃত্য শুরু করলেন। চক্র দ্বারা তখন সতীর দেহ ছোট ছোট টুকরোতে বিভক্ত করা হয়েছিল। 51টি টুকরো 51টি জায়গায় পতিত হয়েছিল, আর 51টি জায়গাই হল 51 সতীপীঠ, যার মধ্যে বীরভূমের 5টি সতীপীঠ রয়েছে। এই অর্থে বীরভূম ভারতবর্ষের অন্যতম পবিত্র জায়গা। 5টি সতীপীঠ: মা তারার অবস্থান তারাপীঠ, মহেশ্বরের অবস্থান বক্রেশ্বর, তাছাড়া ঋষি রবীন্দ্রনাথ রয়েছেন। সব মিলিয়ে এক পবিত্র ভূমির উদ্দেশ্যে রওনা হয়েছি। $170 কিলোমিটার পথ পেরিয়ে কলকাতা থেকে পৌঁছালাম শান্তিনিকেতন। আজ সকালে শান্তিনিকেতনে কিছুটা ঘোরার পর চলে গিয়েছিলাম কঙ্কালীতলা। বৃষ্টি এখন নেই, কিন্তু হালকা মেঘ রয়েছে আকাশে। এরই মধ্যে টোটোয় চেপে চলে এসেছি কঙ্কালীতলা। কোপাই নদীর পাশেই জঙ্গলের মধ্যে মায়ের মন্দির এবং কুণ্ড। জঙ্গল বলছি বটে, কিন্তু এখন আর সেই ঘন জঙ্গল নেই। মন্দির চত্বর এখন ঝাঁ চকচকে কমার্শিয়াল হয়ে গিয়েছে। কঙ্কালীতলার মূল দর্শন ক্ষেত্র এই কুণ্ড। দেখুন বর্ষায় কি অবস্থা, জলে টইটুম্ব। সতীপীঠের মতো পবিত্র জায়গায় মায়ের ছাড়পত্র পেয়েছি বলেই আসতে পেরেছি।
গুরুর নাম নিয়ে, মায়ের নাম নিয়ে কঙ্কালীতলা থেকে বেরিয়ে এবার পৌঁছচ্ছি অন্য এক সতীপীঠে। কিছুক্ষণ যাওয়ার পরেই পৌঁছালাম ফুল্লরা। দেখাও হলো মায়ের সঙ্গে। সতীপীঠে ফুল্লরাকে একবার আকাশপথে দেখাই আপনাদের। কেমন লাগছে ড্রোন শট জানাবেন কিন্তু। ফুল্লরা সতীপীঠের অঙ্গাঙ্গিভাবে যে কুণ্ড রয়েছে সেখান থেকেই অকাল বোধনের জন্য শ্রীরামচন্দ্রের প্রয়োজনীয় 108টি নীলপদ্ম নিয়ে গিয়েছিলেন ভগবান হনুমান। পবিত্র জায়গা। তবে এবার ফেরার পালা। শান্তিনিকেতনে ফিরব, তারপর আগামীকাল সকালবেলা ফিরে যাব কলকাতা। কেমন লাগলো দুটি সতীপীঠের ভার্চুয়াল দর্শন অবশ্যই জানাবেন। সাবস্ক্রাইব করতে ভুলবেন না আমার ইউটিউব চ্যানেল হিরণ্যকল্প অফিসিয়াল। সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন। সবাইকে নমস্কার জানিয়ে আজকের এই কন্টেন্ট এখানেই শেষ করছি।